কেমন আছো সবাই? আজকে আমি আবারও চলে এসেছি গরিব থেকে বড় লোক হওয়ার জন্য। এর আগে পার্ট 1 আর পার্ট 2 যারা যারা দেখেছো তারা জানো যে আমি একটা গরিব দেশ থেকে বড় লোক দেশে এসেছি, সমুদ্রে বোটে করে, তাও আবার দালালকে ঘুষ দিয়ে। ভাই অনেক কঠিন এই জীবনযাত্রা আমাদের। বড় লোক আমরা হয়েই ছাড়বো, আমরা হব বড় লোক, মিলিয়নার বিজনেসম্যান, যেখানে আমাদের কাছে থাকবে দামি গাড়ি, দামি বাড়ি, সব কিছু। আমরা বিজনেস স্টার্ট করব, অনেক কাজ করতে হবে। আর আজকে আমরা খেলছি মানি সিমুলেটর গেমের পার্ট 3, যেখানে আমরা অনেক কাজ করব। এটা আমাদের তো কেবল শুরু, অনেক কিছু করতে হবে। ভাই চলো শুরু করা যাক, লেটস গো। আমরা চলে এসেছি গেমের ভেতরে, আর এই হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আর পেছনে দেখতে পাচ্ছ আমি এই বস্তিটাতে থাকি, ঠিক আছে? আর এই হচ্ছে আমার সাইকেল। চলো সাইকেলটা একটু রেখে দেই। আর যারা যারা এখনো পর্যন্ত পার্ট 1 আর পার্ট 2 দেখোনি তারা তো চেনো না যে এই হচ্ছে আমার বস্তি। আমি টাকা দিয়ে এখানে এসেছি ভাই, আমি এত কষ্ট করে এখানে থাকি। এই দেখো, এই লোকটার খেয়ে দেয় কাজ নেই, বুড়ো গাধা উনি চালের উপরে বসে আছে, পুরো দাঁত মুখ ভেঙে যাবে, ঠিক আছে? তখন এসে কান্নাকাটি করতে পারবে না। এখানে দেখো সব লোকজন থাকে, যারা যারা আমার মতো গরিব তারা এখানে থাকে। আর এখানে দেখো আমার হচ্ছে ঘর। যারা যারা জানো না তাদের আমি দেখিয়ে দিই, এই হচ্ছে আমার ভাঙা ফুটা ঘর যেখানে আমি থাকি। এই হচ্ছে আমার বেড যেখানে ঘুমাই। তাছাড়া এই ঘরের মধ্যে আর কিচ্ছু দেখতে পাবে না, কারণ আমার কাছে কিচ্ছু নেই। চলো আমরা ঘরটা আটকে দিয়ে যাই। এই হচ্ছে আমাদের বাড়ি। আর এখন আমাদের কাজ শুরু করতে হবে, অনেক কাজ আছে, ঠিক আছে? আজকে আমাকে বড় লোক হতে হবে। আর তোমাদের যদি দেখাই, এখন আমার কাছে আছে $7,600 বেশি। তোমরা হয়তো ভাবছো এত টাকা আমি কি করে ইনকাম করলাম, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে চলো সামনে আমি সাইকেলটা আবার নিয়ে নিই। সাইকেলটা আবার চুরি হয়ে যেতে পারে, এই বস্তিতে না চোরও আছে ভাই, চুরি করে নিয়ে যায় সাইকেলটাকে, দিয়ে বিক্রি করে দিবে। চলো আমরা এখন চলে যাব শহরের দিকে, যেখানে অনেক টাকা ইনকাম করার উপায় আছে। আমরা একটা একটা করে সব কিছু করবো। চলো আমরা চলে এসেছি শহরের কাছাকাছি। আর এখান থেকে তোমরা হয়তো দেখতে পাবে, এই দেখো এই হচ্ছে আমাদের শহর। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি কি করে টাকা ইনকাম করেছিলাম আমি। এই দেখো আমি কিনেছিলাম গাড়ি আর বিক্রি করেছিলাম। কি করেছি দেখাচ্ছি। এখানে অনেক রকম গাড়ি আছে, এগুলো কিনে বিক্রি করলে অনেক লাভ হয়। তোমরা পার্ট 2তেও দেখেছিলে, কিন্তু তখন আমার কাছে বেশি টাকা ছিল না যে দামি দামি গাড়ি কিনবো। কিন্তু আজকে আমার কাছে অনেক টাকাই আছে। দেখো BMW 1M, এটা হচ্ছে এই গাড়ির নাম। চলো আমরা একটা BMW গাড়ি কিনবো। আর এটা কেনার জন্য আমাকে ওই কাস্টমারটার সাথে মিট করতে হবে, কোথায় যেন দেখা করতে বলবে। চলো এখানে মার্ক করে দিই ম্যাপের মধ্যে, যেখানে বলছে আমাকে সেখানে যেতে হবে সাইকেল নিয়ে। চলো আমরা সাইকেল নিয়ে যাচ্ছি BMW গাড়ি কিনতে। ভাই আশেপাশে বেশি দূরে লোকেশন না, আমাকে এখানে ওয়েট করতে বলেছে। দাঁড়াও, এইখানে আমাকে সাইকেলটা রেখে ওয়েট করতে হবে। দেখো ভাই আমি গাড়ির আওয়াজ তো শুনতে, ও ভাই চলে এসছে BMW নিয়ে। হ্যালো স্যার, এটা হচ্ছে আপনার BMW নাকি? অনেক সুন্দর আছে স্যার, এটা হচ্ছে আপনার BMW। এটা আমরা আজকে কিনবো বন্ধুরা। আর আজকে আমরা এটাকে দেখি কত কম দামে কিনতে পারি। লোকটার সাথে একটু বার্গেনিং করতে হবে, দাম কমাতে হবে। সেরকম কিছু ড্যামেজ তো নেই। আর এই গাড়িটা 7,800 টাকা দাম রেখেছে। চলো আমরা 5,500 টাকা মানে দাম বলে দেখি লোকটাকে, যে রাজি হয় কিনা। 5,500 টাকায় তো রাজি হচ্ছে না, 7,300 টাকা বলছে। চলো আমরা 6,000 টাকা বলে দেখি, 6,800 টাকা বলে দেখি। বেশি টাকা দেওয়া যাবে না, 6,900 টাকা। চলো আরেকটু হলে লোকটা আমাকে দিয়ে দিবে। চলো লোকটা 6,900 টাকা হলে দিয়ে দিবে গাড়িটা। লেটস গো। ওকে ফাইনালি আমরা BMW 1M গাড়িটা কিনে নিয়েছি। এই গাড়িটা কিনে নিয়েছি। আর আমার সাইকেলটা এখানে আছে, যেটা আপাতত এখানেই থাক, আমি সকালে অন্য টাইমে বাড়ি নিয়ে রেখে আসবো। আপাতত চলো আমরা আপনার BMW গাড়ি চালাই, লেটস গো। আমরা আমাদের প্রথম কার কিনে নিয়েছি ভিডিওতে। অফ ক্যামেরায় আমি ছোটখাটো গাড়ি কিনেছি, কিন্তু BMW কিনিনি ভাই। লেটস গো। দেখতে পাচ্ছ তোমরা, এরকম করে বড়লোক হতে হয়। এখন যদি তোমাদের আমি দেখাই আমার কাছে কত টাকা আছে, দেখো এখনো আমার কাছে আছে $781। তো এখনো পর্যন্ত আমাকে একটু খরচা তো করতে হবে গাড়ির পেছনে, নাকি? গ্যারেজে নিয়ে গাড়িটাকে একটু ঠিকঠাক করতে হবে। দেখো ভাই এই হচ্ছে আমাদের BMW, লেটস গো। দেখো ফাইনালি আমরা BMW কিনে নিয়েছি। BMWটা আমরা হোয়াইট কালার করব, ঠিক আছে? হোয়াইট কালার করব, আর একটু ধোয়া মোছা করব। আর দেখি এই গ্যারেজে গিয়ে কি কি মডিফাই করতে পারি সেগুলো করব আমরা। লেটস গো। দেখো আমরা গ্যারেজে চলে এসেছি। হ্যালো ভাই, আমাদের গাড়িটা একটু মডিফাই করতে হবে, ঠিক আছে ভাই? চলো আমরা একটু মডিফাই করে নেই। চলো গাড়িটাকে আমরা একটু মডিফাই করে নেই। এই হচ্ছে আমাদের মিস্ত্রি। চলো এনাকে আমি বলি গাড়িটার কালারটা চেঞ্জ করে দিতে। চলো গাড়িটার কি কালার করলে ভালো হয় তোমাদের মনে হয়?
চলো গাড়িটাকে যদি আমরা হোয়াইট কালার করে দিই তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে, কিন্তু তার জন্য আমার প্রয়োজন আছে $200। চলো $200 খরচা করে আমরা হোয়াইট কালার করে দেই। চলো আমরা ছোটখাটো মডিফিকেশন গাড়িটার করে দিয়েছি আর গাড়ির কালারটাও আমরা চেঞ্জ করে দিয়েছি। এখন এই গাড়িটা নিয়ে আমাকে পেট্রোল ভরাতে হবে, কারণ যেমনটা তোমরা নিচে দেখতে পাচ্ছ যে গাড়িটার পেট্রোল ফুল নেই। চলো আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, যেখানে গিয়ে আমরা গাড়িটাতে পেট্রোল ভরবো। চলো পেট্রোল পাম্পে আমরা গাড়িটাকে পার্ক করে দিয়েছি আর হোয়াইট কালার হওয়ার পর দেখো গাড়িটা কত সুন্দর চকচক করছে। আগে পিঙ্ক কালার ছিল, যেটা আমার অতটা ভালো লাগেনি। চলো এখন আমরা গাড়িটাতে একটু পেট্রোল ভরে দিই, দেখি কত টাকার পেট্রোল লাগে এখানে, দেখি কত টাকার পেট্রোল খাই ভাই। $29 পেট্রোল আমরা ভরে দিয়েছি। চলো $29 খরচা হয়েছে আমাদের পেট্রোল রিফিল করতে। চলো আমি এক কাজ করি, গাড়িটার না একটা ফটো তুলি, কারণ আমরা পোস্ট করব, অনলাইনে পোস্ট করতে হবে গাড়িটা সেল করার জন্য। চলো আমরা গাড়িটার একটা ফটো তুলে নেই। চলো গাড়িটার এখান থেকে আমরা একটা সুন্দর দেখে ফটো তুলে নেই। ওকে চলো আমরা গাড়িটার ফটো তুলে নিয়েছি। আর দেখো আমাদের জিরো সিভিক সেন্স, আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ির ফটো তুললাম। চলো ভাই এইবার আমরা আমাদের কাজ স্টার্ট করব। গাড়িটা আমাকে বিক্রি করতে হবে আর ফাইনালি আমরা দেখবো গাড়িটা সেল করে আমরা কত টাকা প্রফিট করতে পারি। চলো এখন আমরা আমাদের গাড়ি নিয়ে বস্তিতে চলে যাব, যেখানে গিয়ে আমি ঘুমাবো, সকালবেলা এসে গাড়িটা আমি সেল করব, দেখবো কত টাকা প্রফিট করতে পারি। চলো এটা হচ্ছে আমাদের গ্যারেজ, যেখানে আমি গাড়ি রাখতে পারবো। লেটস গো, আমরা BMW রেখে দিয়েছে বস্তিতে। দেখো লোকজন আলোচনা শুরু করে দিয়েছে যে সকালে আবার BMW নিয়ে এসছে। দেখতে পাচ্ছ আর মেকআপ করেছো তুমি, খেয়ে দে কাজ নেই তোমার। যাই হোক তোমার যা ইচ্ছে তাই করো, আমরা তো আস্তে আস্তে বড়লোক হয়ে যাচ্ছি। চলো এখন আমাদের এই ছোট্ট ঘরটাতে ঘুমাবো, আমরা ঘুমিয়ে নেই একটু। ঘুম থেকে উঠে আমরা চেক করব গাড়িটা কত টাকায় বিক্রি করতে পারি। ওকে চলো সকাল হয়ে গেছে, সকাল সকাল আমরা BMW সেল করব। চলো এখন আমরা ফাইনালি এটাকে অনলাইনে লিস্টিং করব। চলো দেখো কাচরা কুড়া অনেক নোংরা আমাদের এই বস্তিটাতে করা আছে, সব নোংরা এসে এখানে ফেলে। চলো এখন আমরা এই গাড়িটাতে অনলাইনে লিস্টিং করি। গাড়িটার পেছনে আমার প্রায় $7,500 খরচা হয়ে গেছে। এখন আমাকে যেতে হবে ভেহিকেল সেল অপশনে, যেখানে গিয়ে আমাকে BMWটা অ্যাড করতে হবে। যেই ফটোটা আমরা এখনই তুললাম, আর এটার দাম আমি কত রাখবো বলো? এটার দাম আমি রাখবো $15,000। ভাই $15,000 কেউ নিবে না, $7,000 দিয়ে কিনে $15,000 বিক্রি করতে এসেছি। ওকে চলো আমরা এটাতে দিব $13,000। $13,000 লোকজন কিনতে পারে, তাও ঠিক আছে। আমি জানি না কত টাকা দিয়ে কিনবে, কিন্তু চলো আমরা ক্রিয়েট করে দিয়েছি। এখন আমাদের ওয়েট করতে হবে মেসেজ আসার। যখন মেসেজ আসবে না অনলাইনে যে আমি গাড়ি কিনতে চাই, তখন আমরা চলে যাবো সেই কাস্টমারটার ওখানে। চলো আমরা গাড়িতে উঠে ওয়েট করি কাস্টমারের। চলো ভাই গাড়িতে আর কি ওয়েট করবো, আমরা যে নেক্সট বিজনেসটা স্টার্ট করবো আমরা সেখানে যাই। আমাদের একটা দোকান ঘর ভাড়া নিতে হবে, যেখানে আমি দোকান করব, ঠিক আছে। চলো আমরা ম্যাপের মধ্যে দেখি কোথায় সেই দোকানটা। এখানে সেই দোকানটা আছে যেখানে আমাকে যেতে হবে। চলো এখন আমরা ওই দোকানটায় যাব। এখানে দেখো এই হচ্ছে আমাদের শপ, যেটা ক্লোজ আছে, ভেতরে নোংরা হয়ে আছে। আর এটা আমাকে ভাড়া নিতে হবে, এটা ফর সেল আছে। এটা আমি কিনতেও পারি, কিন্তু কিনতে দেখো কত টাকা লাগবে, $30,000 বেশি লাগবে। আমার কাছে তো অত টাকাই নেই, আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে। আর আমরা রেন্টও করতে পারি, $500 রেন্ট। এটা কি পার ডে না পার মান্থ আমি জানি না, কিন্তু $500 করে রেন্ট আছে। চল এটা আমি রেন্ট করব, কিন্তু তার আগে আমার BMW কারটা আগে বিক্রি করে আসি, দেখি কত টাকা প্রফিট করতে পারি। ওকে মেসেজ চলে এসছে, লেটস গো দেখি কে মেসেজ করলো। হ্যালো স্যার, অনেক বড় লোক ব্যক্তি হবে যিনি আমার গাড়িটা কিনবে, ঠিক আছে। চলো আমরা মার্ক করে দিয়েছি দুপুর 12টার সময় আমাকে গাড়ি নিয়ে লোকেশনে যেতে হবে। দেখি কোথায় যেতে বলেছে। চলো ম্যাপের মধ্যে দেখি, বেশি দূরে না ভাই, দেখো সিটির মধ্যেই কোথাও একটা আমাকে যেতে হবে, ব্যাংকের পাশে। এই দেখো আমরা ব্যাংকের পাশাপাশি চলে তো এসেছি, কিন্তু ওই লোকটাকে না কোথাও দেখতে পাচ্ছি না। হয়তো আশেপাশেই দাঁড়াতে হবে আমাকে, আমি না দাঁড়িয়ে ওয়েট করি লোকটা আসার। ওকে লোকটা মেসেজ করেছে যে লোকটা এসছে, কিন্তু লোকটাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। ও এই হচ্ছে সেই টুপি পরা স্যার, যে হচ্ছে আমার BMW গাড়ি কিনবে। 1 মিনিট দাঁড়ান, আমি গাড়িটা আপনার সাথেই নিয়ে আসছি, মানে সামনেই নিয়ে আসছি। এত দূর থেকে কি করে দেখবেন আপনি? আপনার কষ্ট করে আসতে হবে না স্যার, দাঁড়ান। ওকে চলো BMW গাড়িটা আমি এই স্যারের সামনে নিয়ে গিয়ে দেখাই যে এই হচ্ছে আমার গাড়ি। আর দেখি $13,000 দেয় কিনা, নাকি কত টাকায় বিক্রি করতে পারি। যদি $10,000 বিক্রি করতে পারি তাও লাভ হবে ভাই। চলো 8,300 টাকা বলছে ভাই, $7,500 তো খরচাই হয়ে গেছে। চলো এক কাজ করি, আমি লোকটাকে বলি $12,000, দেখি কত টাকা বলে। $9,000 বলছে ভাই। চলো $11,000 বলি, বেশি লাভ হবে না, তাও খারাপ হবে না মনে হচ্ছে। চলো দেখি $11,000 বলে। $11,000 দিয়ে আমরা আমাদের BMWটা বিক্রি করে দিয়েছি। কিরে ভাই কারা নাকি তুমি? ওই জন্য BMW কি করে চালাবা তুমি?
হ্যাঁ কানা আঙ্কেল বিএমডব্লিউ কে ধাক্কা ধুক্কা মেরে একখানে করে দিল, চলে গেল। দেখো আমাদের বিএমডব্লিউ নিয়ে চলে গেল। কেউ দুঃখ করো না, আমরা একদিন এর থেকেও দামি বিএমডব্লিউ কিনবো। চলো আমরা এখন আমাদের শপে যাব, যেখানে গিয়ে আমরা আমাদের দোকান খুলবো। আর এখন আমার কাছে দেখো তোমরা কত টাকা আছে। এখন আছে $11,500, মানে আমি অলরেডি অনেক টাকা প্রফিট করে ফেলেছি, আমার টেনশন নেওয়ার দরকার নেই। এই হচ্ছে আমাদের এই স্টোরের ব্যাক সাইড, এখানে গিয়ে আমরা স্টোরটা রেন্ট করি। লেটস গো, আমরা রেন্ট করে দিয়েছি, যার জন্য অলরেডি দেখো কত টাকা খরচা হয়ে গেছে। আমার কাছে এখন আছে $8,900, আর আমাকে তো দোকানের মালপত্রও কিনতে হবে, একটু সাজাতে হবে। চলো আমরা এটা একটা খুব দেখো কত নোংরা হয়ে আছে ভাই সাহ। চলো আমরা ট্র্যাশ ক্যানের ট্র্যাশগুলো প্রথমে ভরে নেই, অনেক নোংরা হয়ে আছে দোকানটার ভেতরে। কত নোংরা রে ভাই, এত নোংরা ঘর আমাকে এখন একা একাই পরিষ্কার করতে হবে। চলো এখানে একটা লাইটও আছে যেটা আমাকে অন করতে হবে, এটা হচ্ছে লাইট। ওকে, আর ডাস্টবিনে আমরা সব নোংরা চলো ফেলে দিই। ওকে, ফেলে দিয়েছি। দেখো যত নোংরা ছিল আমরা উঠিয়ে তো নিয়েছি, কিন্তু এখনো দাগটা গাছে, যার জন্য আমাকে মপ নিতে হবে, মপ দিয়ে একটু ক্লিনিং করতে হবে এগুলো। ঠিক আছে, বললাম এগুলোও ক্লিনিং করে নিয়ে সবগুলো আমাকে পরিষ্কার করতে হবে ভালো করে। ওকে, দেখো আমরা দোকানটা চকচকে করে দিয়েছি, ক্লিন করে দিয়েছি। চলো ঝাঁটাটা আমি জায়গা মতো রেখে দেই। ওকে, আর এই দোকানটাকে না আমাকে একটু কালার করতে হবে। চলো এই দোকানটাকে আমাকে কালার করতে হবে, তার জন্য আমাকে যেতে হবে একটা শপে, যেখানে আমি দোকান সাজানোর জিনিস কিনতে পারবো। চলো আমি চলে যাই একটা শপে। হ্যাঁ, তো দোকানটাকে আমাকে সাজাতে হবে, কিন্তু আরো টাকাও আমার প্রয়োজন। তার জন্য না আমাকে একটু লোন টোনও নিতে হবে, কারণ দেখো আমার কাছে আছে $8,900। যদি আমি আরেকটু টাকা লোন নিয়ে নেই তাহলে আরো সুবিধা হবে। চলো এখন আমরা ব্যাংকে যাই, এখানে গিয়ে আমরা চলো এই ম্যাডামের সাথে কথা বলি। এটা হচ্ছে লোন অফিসার। আর এগুলো কিসের অফিসার? এগুলো কোনো কাজের অফিসার না, এখানে দুটো অফিসার আছে। লোন অফিসারের সাথে কথা বলি। দেখো বেসিক বিজনেস লোন আছে, যেটা আমাকে $10,000 দিবে লোন। উইকলি আমাকে $800 করে দিতে হবে ব্যাংককে। চলো আমরা সাকসেসফুলি লোন পেয়ে গেছি, লেটস গো। এইবার হবে আসল ধামাকা, এবার আমরা বিজনেসম্যান হব। আর হ্যাঁ, তোমাদের আর একটা জিনিস আমি দেখাতেই ভুলে গেছি ভাই, আর একটা জিনিস আছে ভাই, আমার কাছে উবারও আছে, মানে নুবার আছে, যেটা দিয়ে আমি যাতায়াত করতে পারি। মানে এটা হচ্ছে একটা অ্যাপ যেটা দিয়ে আমি ট্যাক্সি বুক করতে পারি, আর ট্যাক্সি বুক করে আমি এখানে যেতে পারি। দেখো বাড়ি যেতে আমার লাগবে $28। চলো কল নুবার। চলো আমরা নুবার বুক করে দিয়েছি, কিন্তু কোথায় গেল ট্যাক্সি? তো আসছে না ভাই। ও চলে আসছে আমাদের ট্যাক্সি, লেটস গো। এই ট্যাক্সিতে করে এখন আমরা বাড়ি পৌঁছে যাবো। দেখতে পাচ্ছ ধীরে ধীরে বড়লোক হয়ে যাচ্ছি। এখন আমরা উবারে করে বাড়ি যাই, বাসে করে যাই না। লেটস গো ভাই। এই দেখো আমাদের বাড়ির সামনে নিয়ে চলে এসেছে আমাদের উবার ড্রাইভার। চলো আমরা চলে এসেছি, $28 কেটে নিয়েছে, ট্যাক্সি চলে গেছে। চলো এখন আমরা একটু ঘুমাই। ওকে, তো সকাল হয়ে গেছে, এখন আমাদের কাজ শুরু করতে হবে। সকাল সকাল আমাদের দোকানে যেতে হবে, ওখানে গিয়ে আমাকে অনেক কাজ করতে হবে, ডেকোরেশন করতে হবে দোকানটা, মালপত্র আনতে হবে, অনেক কাজ আছে ভাই। আর এই মেয়েটা হয়তো ভাবছে বিএমডব্লিউটা কোথায় গেল, খুব বড় বড় ভাষণ দিচ্ছিলে। বিএমডব্লিউ চলে আসবে ম্যাডাম, কোনো ব্যাপার না, দেখতে পাবেন দুদিন পরে। চলো এখন আমরা সাইকেলটা নিয়ে আমাদের স্টোরে চলে যাই, সেখানে গিয়ে অনেক কাজ করতে হবে। কিন্তু তার আগে না দোকানটা অনেক ভাঙা ফোটা হয়ে আছে, দেওয়াল টোয়াল খারাপ হয়ে আছে, আমাকে কিছু রং টংও কিনতে হবে, কালার টালার করতে হবে দেওয়ালে। চলো এখানে আমরা সাপ্লায়ারের কাছে চলে এসেছি, যেখানে গিয়ে আমার দোকানের মালপত্র কিনতে হবে কিছু। দেখো আমরা সাপ্লায়ার দোকানে চলে এসেছি, যেখানে গিয়ে একটা দোকানদার আছে, এনাকে আমি বলি যে কি কি আমরা কিনবো। আমরা কিনবো পেন্ট না, চলো আমরা একটা কম্পিউটার কিনতে হবে। আর কি কিনতে হবে? পেন্ট। হোয়াইট কালার নেই, ব্লু পেন্ট আছে, গ্রিন আছে, ব্ল্যাক আছে, হোয়াইট নেই কেন ভাই? দোকানে কি আমরা ব্ল্যাক পেন্ট করবো নাকি? চলো আমরা ব্লু পেন্ট কিনে নেই, তাহলে ব্লু পেন্ট করবো দোকানে আমরা। চলো আমরা পেন্ট কিনে নিয়েছি, দুটো জিনিস আমরা কিনে নিয়েছি। এগুলো আমরা এখন সাইকেলে করে নিয়ে চলে যাবো দোকানে। আমরা সাইকেলের ক্যারিয়ারে রেখে দিয়েছি, আর আমরা চলে এসেছি দেখো আমাদের দোকানের সামনে প্রায়। এই দেখো আমরা দোকানের সামনে চলে এসেছি। ওকে চলো এখন আমরা সাইকেল করে যেসব মালপত্র আনলাম সেগুলো আমরা দোকানে নামাই আগে। প্রথমত কম্পিউটারটা আছে, কম্পিউটারটা আমরা পেছনের ঘরে রাখবো। চলো দেখি আমাদের কম্পিউটারটা কোথায় রাখতে হবে। আমরা কম্পিউটারটা রাখবো এই সব জায়গায়, এই কোনায়। ওকে আমরা এখানে রেখে দিয়েছি। এখান থেকে আমরা জিনিসপত্র অর্ডার করতে পারবো, দোকানের যা যা জিনিস আছে স্টোরে সব কিছু ম্যানেজ করতে পারবো। সাইকেলের ঝুড়ি থেকে আমি রঙেরটাও নামিয়ে নেই, ব্লু কালারের পেন্ট এনেছি, আমি গোটা দোকানটায় ব্লু কালার করে দিব। চলো দেখি এখানে আমরা রংটা রাখি। ওকে ওকে, এখান থেকে আমরা স্প্রে পেন্ট নিয়ে নিয়েছি, যেখানে আমি গোটা দোকানটাতে ব্লু কালার করে দেবো, কারণ অন্য কোনো কালারই নেই ভাই, শুধু গ্রিন ব্লু, তারপরে কি কি আলতু ফালতু কালার ছিল, খুব বেশি ভালো কালার ছিল না। চলো আমরা এটাই কালার করে দেবো, যেটা আছে ওটাই করে দিই গোটা ঘরটায়। লেটস গো। দেখো খুব বেশি সুন্দর লাগছে না আমি জানি, কিন্তু কিছু করার নেই, আপাতত একটা রং তো করতে হবে। তাছাড়া যেরকম পুরোনো দোকান লাগে, কোনো কাস্টমারই আসবে না, এসে খারাপ রেটিং দিবে। ওকে দেখো আমাদের গোটা স্টোরটা আমরা ব্লু কালার করে দিয়েছি, পেছনের সাইডটাও আর সামনের সাইডটাও গোটাটাই আমরা রং করে দিয়েছি। আর এখানে আর তেমন কিছু করতে হবে না, সব কিছু হয়ে গেছে। এখন আমাদের কিছু শেলফ অর্ডার করতে হবে কম্পিউটার থেকে। দোকানে
সাজানোর জন্য কিছু শেলফ অর্ডার করব, তারপরে কিছু মালপত্র অর্ডার করব, গ্রোসারি আইটেম আমরা বিক্রি করব। আর দোকানটার বাইরেটাও একটু লুকটা চেঞ্জ করতে হবে। দেখো এই দোকানটার নামটাও আমরা চেঞ্জ করব, কিন্তু আমি ভাবছি কি এই দোকানটার নাম আমরা পরদিন রাখবো। তোমরা কমেন্টে বলো যে কোন নামটা রাখলে বেস্ট হবে। আমি আজকে তো জানি না, আজকে আমরা নাম চেঞ্জ করবো না, তাহলে আমরা পরদিন নামটা চেঞ্জ করব। আজকে শুধু আমরা দোকানটা একটু সাজিয়ে রাখি। চলো বালতিটা তো আমরা ইউজ করে দিয়েছি, এটা ডাস্টবিনে ফেলতে হবে। চলো ডাস্টবিনে ফেলে দিই, লেটস গো। এই দেখো রং হওয়ার পর তো দেখতে অতটা খারাপ লাগছে না আগের মতো, এখন ভালোই লাগছে। আর এটা আছে আমাদের এক্সিট গেট। ওকে, এখন আমরা চলো কম্পিউটারে গিয়ে কিছু জিনিসপত্র অর্ডার করে দিই। দেখো দেখো এখানে আমরা অনেকগুলো অপশন পেয়েছি, মার্কেট করতে পারি, তারপরে ভাই কী কী ছিল সব হারিয়ে গেল। মার্কেট ছিল, কফি শপ ছিল, আর ভেহিক্যাল শপ ছিল, মানে গাড়ির দোকানও খুলতে পারবো, কিন্তু সেটা ফুল ভার্সনে আসবে, এখন নেই, এখন শুধু মার্কেটই হবে। ওকে চলো মার্কেট আমরা খুলে দিয়েছি। এইবার দেখো এখানে গিয়ে আমরা এখানে নাম চেঞ্জ করতে পারবো। ব্রোকভিল শপ লেখা আছে, কিন্তু আমরা এটা নাম রাখবো না। আর দোকানের সামনে আমরা সাইনও আলাদা করতে পারি। চলো আমরা এই সাইন দিতে পারি, এই সাইন দিতে পারি। চলো আমরা সাইনটা চেঞ্জ করে দিই, আর নামটা আমরা নেক্সট দিন চেঞ্জ করব। তোমরা বলো কোন নামটা দিব। চলো ইয়েলো কালার করে দিই। $500 ভাই, $500 দরকার। আর এখানে আমরা ব্রোকভিল শপের কালারও চেঞ্জ করতে পারবো। এগুলো আমরা পরদিন করবো, এগুলো অনেক টাকা লাগবে ভাই। আর আমরা এমপ্লয়ি হায়ার করতে পারবো, দোকানে আমরা স্টাফ রাখতে পারবো টাকা দিয়ে। ওকে চলো এখন আমাকে দোকানটাকে একটু সাজাতে হবে, কারণ খালি খালি লাগছে। দোকানে আমাকে কিছু জিনিসপত্র রাখতে হবে, যেমন শেলফ রাখতে হবে, ক্যাশ রেজিস্টার। ঠিক আছে, আপাতত এইটুকুই নেই, তাও কত টাকা খরচা হয়ে গেল ভাই, এমনি আমার কাছে বেশি টাকা নেই। ওকে দেখো আমাদের ট্রাক আসছে আমাদের জিনিসপত্র নিয়ে। আমরা 3টা শেলফ অর্ডার দিয়েছি আর ক্যাশ রেজিস্টার অর্ডার করেছি। ওকে চলো আমাদের সব জিনিস চলে এসছে, লং শেলফ। চলো যা যা জিনিসপত্র গাড়িতে করে এসছে না, এগুলো আমি রেখে দেই আমাদের দোকানের স্টোর রুমে। এখানে চলো রেখে দেই। ওকে চলো আমরা সব জিনিস নিয়ে এসেছি। এইবার চলো আমরা এক এক করে জিনিসগুলো সাজাই দোকানের মধ্যে। প্রথমে তো আমাকে রাখতে হবে ক্যাশ রেজিস্টার। ক্যাশ রেজিস্টারটা আমরা এখানটাতে রাখবো নাকি এখানে রাখবো? চলো আমরা এক জায়গায় ক্যাশ রেজিস্টার রাখি। চলো ক্যাশ রেজিস্টারটা না এখানেই রেখে দিই। দেখো এখানে আমরা ক্যাশ রেজিস্টার রেখেছি। লাগছি ভাই, তুতলাচ্ছে কেন? আমি কি তুতলা নাকি? চলো যাই হোক, আলতু ফালতু কথা অনেক হয়েছে। চলো এখন আমরা এখানে রেখে দিয়েছি ক্যাশ রেজিস্টার। আর শেলফগুলো আমরা কোথায় রাখবো? শেলফগুলো রাখবো আমরা এই সব জায়গায়। এখানে আমরা 3টা শেলফ রাখবো। চলো আরো শেলফ আছে, ওগুলো নিয়ে আসি। চলো এখানে 2টো শেলফ আর একটা শেলফ রাখতে হবে। লেটস গো, আমরা দোকানটাকে না সুপার মার্কেট বানাবো আস্তে আস্তে। চলো 3টা শেলফ রেখেছি। আস্তে আস্তে আমাকে ফ্রিজার কিনতে হবে, ফ্রিজ কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে। এখন আমাকে দোকানটাকে না সাজাতে হবে, মালপত্র রাখতে হবে। ওকে দেখো এগুলো হচ্ছে আমাদের স্টোরের প্রোডাক্ট। আমি যতগুলো পারি সবগুলো প্রোডাক্ট অর্ডার করবো। চলো আমরা অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করে দিয়েছি, সেগুলো গাড়িতে করে এখন চলে আসবে। কিন্তু আমাকে একটু ঘুমাতেও হবে, কারণ আমার এনার্জি নেই বেশি। আমি বাড়ি থেকে ঘুমিয়ে টুমিয়ে আসবো, ঠিক আছে? সকালবেলা এসে আমি কাজ করবো। দেখো আমি হাঁটতে পারছি না, এত দুর্বল হয়ে গেছি। চলো আমি একটু ঘুমিয়ে আসি বাড়ি থেকে, সকালবেলা এসে বাকি কাজ করব। আর আমাদের এমপ্লয়িও হায়ার করতে হবে, অনেক কাজ আছে ভাই। অত সোজা না বিজনেস করে বড়লোক হওয়া। চলো আমরা আস্তে আস্তে বড়লোক হব, কিন্তু তার জন্য আগে বাড়ি যাই। ওকে চলো সকাল হয়ে গেছে। সকাল সকাল উঠে আমরা আমাদের দোকানে যাব। দোকানে গিয়ে আমাদের একটা মানে কাজের লোক রাখতে হবে যে আমার শেলফগুলো সাজিয়ে দিবে। চলো ফটাফট আমরা দোকানে চলে যাই। ভাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছে আমাদের দোকানে, ঠিক আছে? সবাই সাইড দাও, আমি অনেক তাড়াহুড়োয় আছি। স্যার ম্যাডাম যে যা সামনে আসেন, একদম তারা। ভাই আমি নুব নাকি রে? পড়ে যাচ্ছি কেন? এই ম্যাডামের জন্য আমি পড়ে গেলাম। ম্যাডামকে ধাক্কা মারবো, দাঁড়াও। ম্যাডামের জন্য আমি পড়ে গেলাম না, এটা যদিও উচিত না, কিন্তু ম্যাডাম, আরে চিল্লা আমার না ম্যাডাম, ঠিক আছে? আপনার জন্য আমি পড়ে গেছি। যাই হোক অনেক শয়তানি হয়ে গেছে। এখন আমি এখানে সাইকেলটা রেখে দেই, আমার অনেক কাজ আছে, ঠিক আছে? এখন গিয়ে আমাকে প্রোডাক্টগুলো আনতে হবে। আচ্ছা আমি দোকানটা চালু না করলে কোনো স্টাফ রাখতে পারবো না, এটা অনেক খারাপ কথা ভাই। দোকানটা আমাকে আগে চালু করতে হবে, তাহলে আমি স্টাফ রাখতে পারবো। চলো যা যা জিনিসপত্র এসছে এখন আমাকে একা একাই নামাতে হবে। দেখো কত কিছু আমি অর্ডার করেছি। চলো আমি গাড়িটা আনলোড করি। কি বলবো আর, অনেক দুঃখের বিষয় এটা। ওকে চলো যতগুলো জিনিসপত্র ছিল আমরা সবকিছু গাড়ি থেকে নামিয়ে নিয়েছি, এখন গাড়িটা চলে যাবে। দেখো কত জিনিস আমি অর্ডার করেছি, আরো জিনিস আমরা অর্ডার করবো। যত আমাদের দোকানটা বড় হবে তত জিনিস আমরা অর্ডার করবো। চলো এখন আমাকে শেলফের মধ্যে গিয়ে এগুলো জিনিসগুলো সাজাতে হবে। এরকম করে আমাকে সাজাতে হবে, ঠিক আছে? সবগুলো জিনিস। ওকে দেখো আমরা যতগুলো জিনিস এনেছিলাম প্রায় শেলফের মধ্যে সাজিয়ে দিয়েছি। এত জিনিস আনার পরেও শেলফ আমাদের তো ভরেই নি, উল্টে আরো অনেক কিছু ফাঁকা আছে। যাই হোক এখানে কোনো ব্যাপার না, আমরা অনেক কিছু আনবো। আর এখানে যতগুলো বাক্স দেখতে পাচ্ছ এগুলো আমাকে রাখতে হবে ফ্রিজারের মধ্যে। চলো আমরা একটা ফ্রিজার কিনে নিয়েছি।
ফ্রিজারের মধ্যে আমরা ঠান্ডা জিনিসগুলো রাখবো, ঠান্ডা জিনিসগুলো ফ্রিজারে রাখতে হয়। ওকে চলো, আমাদের গাড়ি তো চলে এসছে, এখানে আমাদের ফ্রিজার পাবো আমরা। চলো ফ্রিজারটা নিয়ে যাই। চলো ফ্রিজারগুলো রেখে দিই আমি এই সব জায়গায়, ঠিক আছে? এখানে আমি জিনিসগুলো রাখতে পারবো। এটা একটা ফ্রিজ শেলফ টাইপের, এটা বড় ফ্রিজ টাইপের। দাঁড়াও এটাও দেখাচ্ছি কি জিনিস। ওকে, যেগুলো বড় টাইপের আছে ওগুলো আমরা রাখবো এখানে। আর আমরা লাইটটা কি অন করিনি? লাইটের এত পাওয়ার কাম কেন ভাই? আরো লাইট বাড়ানো গেলে ভালো হতো। দেখো আমি টাকা খরচা করতে করতে 18,000 টাকা থেকে এখন আমার কাছে কত টাকা আছে? মাত্র 5,600 টাকা আছে। এর মধ্যে আমার বিজনেসও করতে হবে, অনেক টাকা ভাই দরকার আছে আমার। তো আমি অফ ক্যামেরায় কিছু গাড়ি টাড়ি বিক্রি করে আরও টাকা ইনকাম করে নিব। তারপরে পার্ট 4-এ আমরা স্টোরটাকে ওপেন করবো। আজকে আর ওপেন করবো না, তোমরা তাড়াতাড়ি 35K লাইক করে দাও। আমি ফটাফট শেলফগুলো সাজিয়ে নিই, তারপরে আমি আজকের মতো গেমটা শেষ করবো এখানেই। ওকে, তো দেখো তোমরা, আমরা আজকের মতো স্টোরটাকে মোটামুটি সাজিয়ে নিয়েছি। আর তেমন কিছু করবো না। এখানে অনেকগুলো ফ্রিজার রাখতে হয়েছে আইটেমগুলো রাখার জন্য। তারপরে শেলফগুলো এখনও খালি পড়ে আছে, মানে এখানে আরও শেলফ রাখতে পারবো আমি, অনেকগুলো শেলফ রাখবো। অনেক কিছু মালপত্র আমরা আনবো এই দোকানে। আর দোকানটার নাম কি রাখবো সেটা আমাকে কমেন্ট অবশ্যই বলো। তোমরা তাড়াতাড়ি লাইক করে দিও 35K। শখের গেমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করো নি, তুমি যদি নুব না হতে চাও এখনই সাবস্ক্রাইব করো। এর থেকেও ইন্টারেস্টিং গেম খেলবো, অনেক ভালো ভালো গেম আমরা খেলবো এই চ্যানেলে। আজকের মতো এখানেই শেষ করি আমরা আমাদের মানি সিমুলেটর গেম প্লে। কালকে আবারও খেলবো, মানে পার্ট 4-এ তোমরা দেখতে পাবে আবারও। বাই বাই সবাই।